তুই আমার রুমে কি করিস? আমার বাসায় কি করিস? ঢুকলি কেমনে? আপনি তো মেন গেট খুলে রেখেছেন। হ্যাঁ, ও, আর তুই ঢুকে পড়বি? হ্যাঁ, তো ঢুকবো না। 3 দিন ধরে আমরা আউট অফ প্র্যাকটিস। আজকে মিস গেলে লেট হয়ে যাবে না? আর মাত্র 8টা দিন বাকি আছে ভাই। আর সেই জিনিসটা তো আমার মাথায় আছে, এই জন্যই তো ছুটে ছুটে চলে আসলাম। বাট আপনার কিন্তু আমার শুকুরগুজার করা উচিত যে আমি আসছি। কেন? আমার জায়গায় কিন্তু কোনো চোর বাটপাড়াও ঢুকতে পারতো। আর আপনি এখানে যে বই আর অ্যান্টিক কালেকশন করছেন, এখানে মানুষের আর বাংলা বাজার যাওয়া লাগবে না, আপনার এখান থেকে শপিং করতে পারবে। হয়েছে, আর বাগনামি করতে হবে না। আমি হইলাম সেই চোদ না যে বাসার গেট খোলা রেখে চলে যায়, আর তুই হলি সেই মদ না যে মানুষের বাসার গেট খোলা থাকলে একদম পুরো বেডরুম পর্যন্ত ঢুকে যাস। ফাইন, মাঝে মাঝে অল্প কথা হয় ভালো, এতে করে মিথ্যে এবং সত্য দুটোই কম বলা হয়। এক্সকিউজ মি। এনিওয়েজ, টেক কেয়ার, দেখা হবে আবার। বাই। আমার মেয়ে একজন পুলিশ অফিসারের মেয়ে, এবং এতটুকু রিয়েলিটি আমাদের মেনটেন করতেই হবে। আমি তো ওরে বলছিলাম না, ওর কাছে একটা ফোন দাও। আর তুমি আর অম্লান বাদে ওকে জানি স্কুল থেকে আর কেউ না আনতে যায় বলছিলাম। হইছে কি হয়েছে? মায়ের থেকে মাসির দরদ এত দেখায়ও না। আর এখানে তো বাপের থেকে হাসির দরদ বেশি, এই জন্য তো পাঠায় অফিসের কলিগদেরকে নিকিতাকে আনার জন্য। পাঠায় না? তা আমি নেই নিকিতারে আমার কাস্টাডিতে, দেখি কিডন্যাপ হয় কিনা। আসলে কাজের সাথে থাকতে থাকতে তন্ময় ভাইয়েরও মেবি বদভ্যাস হয়ে গেছে, একজনের রাগ আরেকজনের উপর ঝেড়ে ফেলে। কিন্তু লাইফে দুই একটা বদভ্যাস থাকা ভালো, মানে লাইফের সবকিছু শেষ হয়ে গেলেও শেষ পর্যন্ত বদভ্যাসগুলো টিকে যায়, শেষ হয়ে যায় না। ভালো বলছেন।